বাবা মাইয়া একটি বন্দিয়াতে দেহ সাগর মাইয়ার পুরুষ লিঙ্গ নাচি নিলে কথা শুনলে প্রাণে লাগে পুরুষ লিঙ্গ নাচি নিলে কথা শুনলে প্রাণে লাগে ভয় চতুর্বিংশ করেছে জয় চোদ্দ ভুবন করেছে জয় সন্ধ্যা দিয়ে পানি মোলায় ছড়াইয়া একটি বন্দিয়াতে দেহ রাজ্যে সাগর তোলায় মাইয়া একটি বন্দিয়াতে দেহ রাজ্যে সাগর তোলায় এটা পাতে পারবো না। একদিন সাব্যস্ত হইল আমরা কিবা মরব না হয় মারব সংগ্রামে চলো একদিন সাব্যস্ত হইল আমরা কিবা মরব না হয় মারব সংগ্রামে চলো মাইয়ার পক্ষে দুধ খাইল মাইয়ার পক্ষে দুধ খাইল কেবা মাইয়া কেলা সামলায় বাহ মাইয়া একটি বন্দিয়াতে দেহ রাজ্যে সাগর তোলায় মাইয়া একটি বন্দিয়াতে দেহ রাজ্যে সাগর তোলায় পুলিশ করতেছে গৌরব অস্ত্র হাতে
আপনারা ও বাবা তুমি এক মুঠো করে ছাই জয় গুরু তার খুব দ্রুত তোর ফসলটা লাভবান হবে কিছুদিন পরে দেখা যায় মান কচুগুলো বড় বড় হয়ে গেছে অনেক মান কচু হাতে নিয়ে গেলে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা বুঝতেছেন কিনা এটা কার ওর কার এটা তো গুরুর জিনিস ঠিক আছে গুরু নেবে কি করবে গুরুমান কচু কি করবে যাই হোক আমি বললাম না তাই মাতাল কবি কি লিখে গেলেন দেখেন ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা বাজান কামাই কি তোর বাপ দাদার কৌশনী রে মাওলানা কাজ করো না কি ব্যাপার কৌশনী রে মাওলানা শুইয়া শুইয়া খাইলা খানা তুমি শুইয়া শুইয়া খাইলা খানা কামাই কি তোর বাপ দাদার কৌশনী রে মাওলানা কাজ করো না কি ব্যাপার কৌশনী রে মাওলানা যদি নবীজির আদর্শ ধরি মাওলানার মুখে পড়বে চুনার কালি নবীজির আদর্শ বলি মোল্লাদের মুখে পড়বে চুনার কালি কাজ করে খায় আল্লাহর ওলি বাগান কাজ করে খায় আল্লাহর ওলি লাস্টটা কি আছে তার কৌশনী রে মাওলানা কাজ কর কি ব্যাপার কৌশনী রে মাওলানা নূর মোহাম্মদ বকরি চোরাই ঠিক তো খুলসি দিয়া পানি বোয়াই নূর মোহাম্মদ বকরি চোরাই খুলসি দিয়া পানি বোয়াই লাকড়ির বুঝা বইল মাথায় লাকড়ির বুঝা বইল মাথায় জাতিকে শিক্ষা দিবার কৌশনী রে মাওলানা কাজ করো না কি ব্যাপার কৌশনী রে মাওলানা
ভিক্ষা করা নিষেধ আছে, রাসূল নিজে বইলা গেছে ভিক্ষা করা নিষেধ আছে। আল্লাহর রাসূল নিজে বইলা গেছে, হাত পা তো মানুষের কাছে, হাত পা তো মানুষের কাছে, কি সুখের শরীর তোমার, আও শরীরে ও মাওলানা, কাজ করো না কি ব্যাপার, আও শরীরে ও মাওলানা। নিজেরা শুয়ে থাকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায়। আরে বাবা, ভিক্ষা যদি করায় খাবি তো খা, তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার ওসিলা করে, তাকেই কেন ছোট বড় কথা বলিস? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রসুল। যে রসুল নিয়ে আসলো, যে রসুল তোকে কোরআন দিল, যে রসুল তোকে নামাজ দিল, যে রসুল তোকে রোজা, আল্লাহ দিয়েছে আপনাদেরকে নামাজ রোজা? আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি, আমি জানি আল্লাহ আমাদেরকে দেয়নি। আল্লাহ দিয়েছে? না না, আল্লাহ দেয়নি। আল্লাহ দিলে নিতে পারেন, আল্লাহ দিলে আপনারা নিতে পারেন, আমরা নিতে পারি, আমাদের সেই ভাণ্ড আছে, আল্লাহ দিলে আমরা নিতে পারবো? না না না, আমাদের সেই ভাণ্ডই বানায় নাই। আল্লাহ দিয়েছে তার নবীকে, আর নবী দিয়েছে তার উম্মতকে। তো তোমাকে যে মসজিদ দিল, মাদ্রাসা দিল, মক্তব দিল, ভিক্ষা করে খাওয়ার সুযোগ দিল, আবার সেই নবীকে তুমি কেন ছোট বড় করে দেখো? তুমি যে কোরআন পড়লে, যে কোরআন তোমাকে নবী দিল। কিছুদিন আগে একটা গান হয়েছিল, এলাকাটা তো আমার কাছে খুব ভালো লাগলো। ভান্ডারি খুব নীরব পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। অসংখ্য ধন্যবাদ জানাই আমার জনগণ ভাইয়েরা, বাবারা কি যাক। এখন গান গাইলাম হইলে আরেকটা গামু, একটা গান গামু, অন্যদিকের গান মনে হইছে, কিন্তু গানটা আমার কেমন লাগবে ওই দিকের একজন সাধক কবি, যিনি বাউল সম্রাট কারি আমির উদ্দিন সাহেবের। কারণ বিষয়টা হলো, এই এলাকার এই সিলেট জেলার মধ্যে যেহেতু আসছি, আর কারি আমির উদ্দিন সাহেব হইছে আমার মন মতো, আমার অন্তর থেকে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি শিল্পী জগতের ভিতরে। উনি শুধু শিল্পী না, একজন সাধক। তাই একটা গান আমার মনে হয়ে গেছে, এটা আমার কেমন লাগবে। আর যার এলাকার মধ্যে আইছি, যার দৃষ্টিকে আইছি, তার এত এত গান, এর গানের ভিতরে একটা গান না রাখলে এটা হয় না বাবা, দরকার আছে। একটু সিলেটি বাবটা দিয়ে অন বাজাবেন, কারণ কারি সাহেবের গান তো সিলেটি বাব লাগবে, আপনার তুফাইন না বাব হইতো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটবে ইমানের ফুল, বেরুত্তরে মুমিন ভাই, বেরুত্তরে মুমিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটবে ইমানের ফুল, বেরুত্তরে মুমিন ভাই, বেরুত্তরে মুমিন ভাই।
একা যখন ছিলেন গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন একা যখন ছিলেন গোপনের গোপন আল্লাহ গোপনের গোপন মোহাম্মদী নূরে বেরলো সকলি সৃজন মোহাম্মদী নূরে বেরলো সকলি সৃজন বেরুন পরে মমিনী ভাই বেরুন পরে মমিনী ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা আওয়ালে বানাইয়া হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল আওয়ালে বানাইয়া আল্লাহ হাবিব ডাকিল আল্লাহ হাবিব ডাকিল বানাইয়া আদম তন মোহাম্মদ বানাইল বানাইয়া আদম তন মোহাম্মদ বানাইল বেরুন পরে মমিনী ভাই হদরুন পরে মমিনী ভাই লা ইলাহা ইল্লাল্লাহু হ্যালো এই কোথায় গেলে পাবো আমার শ্যামকালার উদ্দেশ সাসাবের উদ্দেশ কোথায় গেলে পাবো আমার শ্যামকালার উদ্দেশ কোথায় গেলে পাবো আমার শ্যামকালার উদ্দেশ সাসাবের উদ্দেশ কালাচার কালাচান বলে আমি ঘুরি দেন বিদেশ কালাচার কালাচান বলে আমি ঘুরি দেন বিদেশ হইলাম পাগলি নির্দেশ হইলাম সন্ন্যাসী নির্দেশ আমার কালার প্রেমের নাই রে পুরার সে আমার কালার প্রেমের নাই রে আল্লাহর কোরআন ওরে কেউ পড়িয়া জ্ঞানী জ্ঞানী হইছে কেউ শিখিছে ভিক্ষা করা কি আধ্যাত্মিক ইশারা কোরআনটা আধ্যাত্মিক ইশারা কত মাওলানা কত মৌলবী তারাও কোরআন পড়ার করছে দাবি করে নাই গুরুর পাই রবি ওরে হৃদয়টাই অন্ধকারে ভরা আমাদের প্রশাসনের ভাই চানবে ভাই আমার সত্যি বড় ভাই
একটা গানের ভিতরে বলছে কবর ছাড়া কোথা মানে আসল বাড়ি কি জানি একটা কবর হচ্ছে আসল বাড়ি। তো সবাই সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ পড়িয়া জ্ঞানী হইছে, কেউ শিখিছে ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা, এই কোরআন আধ্যাত্মিক ইশারা, কোরআনটা আধ্যাত্মিক ইশারা। আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন। ছোট বাজাবে আব্বা, আমার একটাই গান। আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন, আর তুলি শুধু খতম কয়খান, বাকি কয় সিপারা। আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন, তুলি শুধু খতম কয়খান, বাকি কয় সিপারা। ছবি না খতম করিয়া কিছু মানুষ করে নেকির পাহাড় খাড়া। বাবা বাবা বুঝলেন একটাই গান তো। কিছু কিছু মাওলানা, কিছু কিছু মুলুবি, কিছু কিছু সাধারণ সমাজের মানুষ, নামাজি পাঁচ ওয়াক্ত মানুষ, জয়গুরু। কিছু কিছু মানুষ চিন্তা করে আমি তো বছরে অনেকগুলা কোরআন খতম দিই, তারপরে এটা ছবি না খতম হয়, ছবি না খতম, যেটা খতম করলে কোরআনটা সম্পূর্ণ হয়। এই ছবি না খতম করে ওই মনে করে আমি বিশাল কিছু করে ফেলাইছি। ছবি না খতম করিয়া দেখাই নাকি পাহাড় খাড়া। ও সে কি কইল নিজেই বুঝলো না, আর কি কইল নিজেই বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা আধ্যাত্মিক ইশারা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। গান থেকে জ্ঞান নিয়ে যাও। মানব দেহে আছে কাবা, এই দেহে কাবা আছে, জ্ঞান চোখে তাতেই খাজাবা। আসলে নষ্ট করতে মারছে থাবা, ওই নফস আম্মারা। মানব দেহে আছে কাবা, জ্ঞান চোখে তাতেই খাজাবা। নষ্ট করতে মারছে থাবা, ওই নফস আম্মারা। আসলে আমাদের মানব দেহে যে জিনিসটা আছে এটাকে নষ্ট করে নফসে আম্মারা, ধ্বংস করে দেয় নফসে। আব্বা আমি টাকার পাগল না, টাকা দিলে উঠে আসতে হবে, আমি গান নষ্ট করতে রাজি না। কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ আল্লাহর কোরআন, কেউ পড়িয়া জ্ঞানী হইছে, কেউ শিখিছে ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা।
মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন তুলি শুধু খতম কয়খান বাকি কয়ছি পারা আমরা বাঙালি মুসলমান আরবি ভাষায় পড়ি কোরআন তুলি শুধু খতম কয়খান বাকি কয়ছি পারা ছবি না খতম করিয়া দেখাই নেকির পাহাড় খাড়া ছবি না খতম করিয়া দেখায় নেকির পাহাড় খাড়া বসে কি কইল নিজেই বুঝলো না গান কি কইল নিজেই বুঝলো না আর বুঝলো না শুনলো যারা আধ্যাত্মিক সারা কোরআনটা আধ্যাত্মিক সারা কেউ পড়িয়া জ্ঞানী হইছে কেউ শিখিছে ভিক্ষা করায় আধ্যাত্মিক সারা কোরআনটা আধ্যাত্মিক সারা কোরআন আধ্যাত্মিক সারা কোরআনটা চিঠি লিখিলাম নয়ন জলে তুমি প্রথম নিয়া ভালোবাসা প্রেম প্রীতি মিলন আশা
দেও